আজকে আমি করব এই দিয়ে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা। পেঁয়াজ কলি এখানে কেটে নিয়েছি, এখানে নিয়েছি বেগুন কুচি করে, এখানে নিয়েছি আলু, আর এখানে নিয়েছি কয়েকটা শিম। সবই দেবো এর মধ্যে। শিম আর ভালো করে ধুয়ে নিলাম। তারপর আমি একটুখানি পেঁয়াজ কুচি করে নিলাম আর একটুখানি লঙ্কা কুচি করে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে লবণ হলুদ মেখে নেব। এবার কড়াইতে আমি তেলটা গরম করতে দিলাম, আর এদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তেলটাও তেতে গেছে, এবারে আমি কিন্তু এগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে আমি লঙ্কা আর ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আর পাঁচফোড়ন। তারপর কিন্তু পেঁয়াজ কুচিটাও আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে একে একে এর মধ্যে সবগুলো দিয়ে দেব। শিম, আলু, পেঁয়াজ কলি আর বেগুন। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, তারপর আলু, তারপর আমি দিয়ে দেবো বেগুনগুলো, তারপর আমি শিমগুলো দিয়ে দেবো। সবগুলো একসাথে নাড়াচাড়া করে আমি এর মধ্যে লবণ আর হলুদটা অ্যাড করে দেবো। এবারে আলু পেঁয়াজ বেগুনটা রান্না হয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি এই চিংড়ি মাছগুলো একটু দিয়ে দেবো। সম্পূর্ণটা দিলাম না, একটু ভাজা রাখলাম। তারপর আমি আবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজলেই কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি মাছ পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে ভাজা। তার সাথে সাথে কিন্তু আমি এই মাছগুলোকে ভেজে তুলে নেব। এবার আমি গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ ভাজাটা টেস্ট করে দেখব। খেতে কিন্তু দারুণ ছিল, জাস্ট ফাটাফাটি।